ইকরা কিতাব আল্লাহ, জেনে নিন কোরআন শেখার সহজ উপায়। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিহিল করিম ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন। সারা বিশ্বময় দূরে কাছে যে যেখানে রয়েছেন, কোরআন শিক্ষার অনন্য আয়োজন, কোরআন শেখার সহজ উপায়, প্যানভিশন টিভি এর এই বরকতময় আয়োজনে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। যুক্ত অক্ষর শিক্ষার আরও একটি ধাপ অতিক্রম করতে যাচ্ছি, আর এই ধাপটি এতই গুরুত্বপূর্ণ, আপনাকে কোরআনের একেবারেই কাছে যাওয়ার জন্য যেন একটি সোপান তৈরি করে দেয়া হয়েছে। আপনি আজকে যে পদ্ধতিটা শিখেছেন, আজকের যে এই বিষয়গুলো আমি সামনে আনব, এগুলোর জবাব যদি আপনি ঠিকমতো দিতে পারেন এবং আপনি যদি বুঝিয়ে বুঝিয়ে শুরু করে দেন আর যদি জবাবগুলো ঠিক দিতে পারেন, তাহলে আপনি কোরআনের এত কাছে চলে গেছেন যেন আর একটু হাত বাড়ালেই আপনি কোরআন শিক্ষায় নিজেকে ধন্য করার সুযোগ পেয়ে যাচ্ছেন। আর সেটা হচ্ছে কোরআন শিক্ষার এই জায়গাটি আমরা আজকে ট্রাই করব। আজকে দেখার চেষ্টা করব যে কিভাবে আমি কাঙ্ক্ষিত হরফ তৈরি করতে পারি। দেখুন, আপনারা স্ক্রিনে যে বড় করে দেখতে পাচ্ছেন 3টি হরফ। প্রথমে আমি দাবি করব আপনি প্রথমে স্ক্রিনের হরফ 3টি পড়তে পারেন কিনা সেটা আগে দেখুন। হরফ 3টি যা রয়েছে তা হচ্ছে হা, ফা এবং দাল। হা, ফা, দাল, ঠিক আছে কিনা? এরপরে দ্বিতীয় কোশ্চেন হচ্ছে কাঙ্ক্ষিত হরফটা তৈরি করুন। সেটা কি? প্রথমটাকে খ বানাতে বলা হচ্ছে, পরেরটাকে কব বানাতে বলা হচ্ছে, পরেরটাকে দাল বানাতে বলা হচ্ছে। খুব ইজি ব্যাপার, কারণ আমরা তো একই প্যাকেজে পড়েছিলাম হা, জিম, খ। ওই যে হায়ের যে ডাইসটা আছে, যে আকৃতিটা আছে, তা থেকে আমরা জিমও বানাতে পারবো, খও বানাতে পারবো। ঠিক তেমনি আমরা এখান থেকে খ বানাতে বলা হচ্ছে। একটু চিন্তা করুন তো, কোন জায়গায় এই আকৃতিটার কোন জায়গায় নুক্তা দিলে এবং কয়টা নুক্তা দিলে খ হবে? প্রশ্ন দুটো। কোথায় নুক্তাটা দিবেন? অর্থাৎ নুক্তা কখনো হয়তো নিচে দিতে হবে হরফটার, কখনো হরফের উপরে নুক্তা দিতে হয়। এখন উপরে দিবেন না নিচে দিবেন নুক্তাটা, এক। দ্বিতীয় হচ্ছে কয়টা নুক্তা দিবেন আপনি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা? 3টার উপরে তো নুক্তাই নেই। আলহামদুলিল্লাহ, আসুন এখন আমরা সোজা পড়াটাই ঢুকে পড়ি। যে খ বানাতে হলে কোথায় নুক্তা দিতে হবে? নিঃসন্দেহে উপরে। এবং কয়টা? একটা। দেখুন তো, উত্তরটাই। পরেরটা কব বানাতে বলা হচ্ছে। কব বানান। আপনি দেখুন, স্ক্রিনে দেখুন সুন্দর করে কেমনে একের পর এক হরফ তৈরি হচ্ছে, কাঙ্ক্ষিত হরফ। জাল বানানো, দেখুন আপনি, জাল। জাল বানাতে হলে কি করতে হবে? জাল বানাতে হলে কি করতে হবে? ইতিমধ্যে অবশ্যই আপনি ব্রেন সেট আপ হয়ে গেছে আপনার অলরেডি। সেটা হচ্ছে আমাকে উপরে একটা নুক্তা দিতে হবে। এরকমই যারা চিন্তা করেছেন এবং এরকমই যারা করেছেন, তারা 100তে 100 সাকসেসফুল। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। এখন একটু চিন্তা করি, পরের হরফ আছে 3টি। এই 3টি হরফকে আমরা আরও 3টি হরফ বানাতে পারব। প্রথম 3টি কি আছে সেটা আপনি একটু পড়ুন। প্রথম আছে সিন, তারপর হা, তারপর র। এই 3টি হরফ আছে এখানে মওজুদ। এখানে আমি বানাতে বলছি, সিনটাকে শিন বানান। কয়টা নুক্তা দিতে হবে? নিঃসন্দেহে 3টি নুক্তা আপনারা চিন্তা করেছেন। কোথায় দেব? 3টি নুক্তা। সিনের উপরে 3 নুক্তা দিলে শিন হয়ে যায়। পরেরটা জিম, পরেরটা ঝা। এবার বানান তো দেখি সুন্দর করে। স্ক্রিনে চমৎকার করে বেশি উঠেছে। এবার আপনি আপনার মতো করে নুক্তাগুলো দেওয়ার চেষ্টা করুন। শিন, জিম, ঝা, ব্যাস। তাহলে হয়ে গেল। এভাবেই তো, মাশাআল্লাহ। এভাবে যারা পেরেছেন তাদের জন্য অনেক মোবারকবাদ, আর যারা চেষ্টা করছেন না তাদের জন্য দোয়া যেন আপনি পারেন। আর না পারার কোনো কারণ আপাতত নেই। আমার অনেক ক্লাসে আমি দেখেছি অনেক অন্য ধর্মাবলম্বী স্টুডেন্ট থাকেন, খুব আগ্রহ ভরে তারা কোরআনটা শেখার জন্য নিজেকে উদ্বুদ্ধ করেছেন এবং এত সুন্দর আনসার করে তারা, এবং এত বেশি
তারা আগ্রহ করে ভরে কোরআনটা শিখে নেন, যে মনে হয় যেন তাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তিটি তারা এখান থেকে লুফে নিচ্ছে। আর আমার এই পদ্ধতিটার মধ্যে ঝরে পড়ার কোনো সিস্টেম নাই। এবার আপনি পরের হরফ শব্দগুলো আবার দেখুন, পরের শব্দটি আবার দেখুন, যেখানে কয়েকটা হরফ একত্রিত করা হয়েছে, অক্ষর রয়েছে এখানে। প্রথমটা হলো সদ, পরেরটা হচ্ছে মিম, পরেরটা কিছুই এখনো হয়নি, পরেরটা আইন, পরেরটা এখনো কিছু হয়নি, এখন বানাতে হবে। সোয়াদ এবং মিম এখানে পড়ার মতো এবং আইনটা পড়ার মতো, বাকি হরফগুলো এখানে তৈরি করতে হবে নুক্তা দিয়ে। আসুন দেখি, প্রথমটাকে দদ বানাতে হবে। এখানে সদ আছে, দদ বানাতে হলে কি করতে হবে? উপরে একটা নুক্তা দিতে হবে। তারপরেরটা মিম, মিমটা নিয়ে আমরা কোনো প্রশ্ন করি নেই। পরেরটা কি ইয়া বানাতে হচ্ছে, তাহলে ইয়া বানানোর যে দুটো নুক্তা অলরেডি স্ক্রিনে দেখুন চলে এসেছে। আচ্ছা, এখানে রেখে যদি আমি একটু সরিয়ে নিলাম নুক্তা দুইটা, আমি যদি বলি যে এখানে বা বানাতে হবে, তাহলে কি করবেন? নিচে একটা নুক্তা দেবেন নিঃসন্দেহে। যদি বলি না, আমি এটাকে নুন বানাতে চাই, তাহলে কি করতেন? উপরে একটা নুক্তা দিতেন। যদি বলি এখানে তা বানাতে চাই, তাহলে আপনি ঠিক ওই জায়গাটিতে উপরে যে একটা ছোট্ট মাত্র স্পেস আছে দাগ দেয়া, এখানে আপনি দুইটা নুক্তা দিবেন। আর যদি বলি সা বানান, তাহলে কয়টা নুক্তা দিতেন? তিনটা নুক্তা দিতেন। এ হচ্ছে একটা মাত্র একটু ব্রেইন খাটানোর বিষয়। তো যাই হোক, আজকে আমরা ইয়া বানাতে বলছি, প্র্যাকটিক্যালি এটা হয়ে গেছে। আমরা এখানে আইন আছে, কালো মাথা আইন, আইনটাকে গয়ন বানানো যায়, আর কোনো হরফ বানানোও যাবে না। আইন এবং গয়ন এর দুইটার বাইরে অন্য কোনো হরফ এখান থেকে বানানো যায় না। গয়ন বানাতে হলে উপরে এক নুক্তা দিতে হবে, ফা বানাতে হলে কি করতে হবে? উপরে একটা নুক্তা দিতে হবে। আমি যদি আবার এই নুক্তাটাকে সরিয়ে বলি যে আপনি এটাকে কফ বানান, তাহলে আপনি কি করতেন? এখানে দুটো নুক্তা দিতেন, একটা তো আছে, আর একটা নুক্তা যোগ করে দিলেই এখানে কফ হয়ে যেত। তারপরে যে হরফটা আমরা, যে শব্দটা চলে এসছে, এখানে আমরা মোট আপনাকে 5টা হরফ বানানোর জন্য বলা হয়েছে। প্রথমটাকে তা বানান, স্ক্রিনে দেখুন কি চমৎকার করে চলে এসেছে। আপনার হাতটাকে আল্লাহর কোরআন লেখার কাজে ব্যবহৃত করুন, বাস আলহামদুলিল্লাহ, এটাকে আমরা তা বানালাম। পরেরটাকে কপ বানাতে বলা হচ্ছে, নিঃসন্দেহে কয়টা নুক্তা দিতে হবে? দুইটা নুক্তা দিলাম, কফ হয়ে গেল। তারপরেরটাকে নুন বানান, কি চমৎকার দেখুন স্ক্রিনে, নুন বানাতে বলার সাথে সাথে একটি নুক্তা আপনার যোগ করতে হচ্ছে, নুন। তারপরেরটাকে যদি বা বানাতে বলা হয়েছে, ইজিলি কি করতে হবে? নুক্তা দিতে হবে। কোথায়? নিচে। কয় নুক্তা? এক নুক্তা। দেখুন একটু, ভুল করে আপনি যদি এই নুক্তাটা উপরে দিয়ে বসতেন, তাহলে কিন্তু এটা নুন হয়ে যেত, একটা হরফ হইতো, কিন্তু কাঙ্ক্ষিতটা হতো না। পরেরটা গয়ন বানান, উপরে এক নুক্তা, মাশাআল্লাহ। তারপরে আরও একটি শব্দ আমাদের সামনে চলে এসেছে। এখানে আমরা দুইটা হরফ বানাতে বলেছি, কিন্তু এখানে আমি আরও দুইটা হরফের প্রশ্ন করতে পারি আপনাকে। বলুন, একেবারে প্রথমে যে হরফটা আছে সেটার নাম কি, এবং শেষে যেটা আছে সেটারই বা নাম কি? প্রথমটার নাম হলো লাম, শেষেরটার নাম হলো ওয়াও। এখন মাঝখানে বা সা এবং বা বানাতে বলা হয়েছে। সা বানাতে হলে 3টা নুক্তা দিতে হবে, 2টা অক্ষরের উপরই 3টা করে নুক্তা, একটা হলো সা আর একটা হলো শিন। আর এখানে বলা হচ্ছে বা বানাতে, নিচে একটা নুক্তা। কাঙ্ক্ষিত জবাব আশা করছি সকলে একের পর এক দিয়ে যাচ্ছেন, মাশাআল্লাহ। এরপরে আবার আমরা এখানে 4টা হরফ নিয়ে প্রশ্ন করেছি। আসুন, এখানে 5টা হরফ মোট দেওয়া আছে। একেবারে শেষেরটার নাম ওয়াও, এটা তো বোঝাই যাচ্ছে। প্রথমটার নাম ত, তটাকে জ বানাতে বলা হয়েছে। কি করলে হবে? তোয়ার নিচে কয় নুক্তা দিলে জ হবে? কি বিব্রত হয়েছেন? নিচে তো না, তোয়ার নিচে নুক্তা থাকে না, তোয়ার উপরে এক নুক্তা দিলে জ হবে। চমৎকার। ফা, এটাকে ফা বানাতে হলে কি করতে হবে? উপরে একটা নুক্তা দিতে হবে, একটা নুক্তা আমরা দিয়ে দেখাচ্ছি, চমৎকার। এরপর তা বানাতে হলে বলুন তো দেখি, এখানে কয়টা নুক্তা দিলে তা হবে? 2টো। সেটা কোথায়? উপরে। উপরে 2 নুক্তা দিলে এখানে তা হয়ে গেল। এই যে দেখুন, আর এই 2 নুক্তা যদি আমরা নিচে দিতাম, তাহলে কি হতো? ইয়া হতো। পরেরটা কি ইয়া বানাতে বলা হয়েছে, কারণ তা এবং ইয়ার মধ্যে অনেক সময় শিক্ষার্থীরা কনফিউজড হয়, এবং তাকে ইয়া পড়ে, ইয়াকে তা বলে। এই জন্য খুব পাশাপাশি এনে দেখানোর চেষ্টা করা হয়েছে। তাই তায়ের নুক্তা থাকে উপরে 2 নুক্তা, আর ইয়ার নুক্তা থাকে নিচে 2 নুক্তা। এরপরে আবার বাংলায় হরফের নাম লিখুন।
এতক্ষণ তো আপনি হরফ তৈরি করেছেন, আকৃতি দেয়া ছিল, ওইটার চেয়ে এই কাজটা একটু কঠিন যদিও, কিন্তু আপনার জন্য কঠিন হবে না। আর যখন কঠিন হয়ে যাবে তখন বলবেন রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খায়র। খুব চমৎকার। এই কথাগুলো বললে খুব চমৎকার করে আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের সহজ পদ্ধতিটা আপনি আবিষ্কার করতে পারবেন এবং সহজ হয়ে যাবে আপনার জন্য। প্রথম হরফটা হলো লাম, এটা তো বুঝতে পেরেছেন, লাম, পরেরটা হা, পরেরটা বা, হ্যাঁ, লাহাব, লাম হা বা, ব্যাস। এর পরেরটা হচ্ছে প্রথমটা লাম, পরেরটা কি জিম, পরেরটা হামজা, পরেরটা মিম, ব্যাস। এবার এভাবে লিখতে থাকুন এবং নিজে নিজে লেখা এবং বলার জন্য চেষ্টা করুন। যিনি একটু পারেন আপনার চেয়ে ক্লাসের মধ্যে বা আপনার পরিবারের মধ্যে বা আপনার অফিসের মধ্যে অথবা আপনার পাশের ভাইটি আপনার চেয়ে একটু ভালো পারে, তার হেল্প নিন। আপনি আগে বলার চেষ্টা করুন। চেষ্টা করার পরে যদি ভুল হয় তাহলে আপনার বন্ধু নাই, তাতে কি হয়েছে? আমিই তো আপনার পরবর্তীতে কণ্ঠে আপনি পাচ্ছেন, স্ক্রিনে আপনি পাচ্ছেন। এই বন্ধু পাবেন না, ওস্তাদ সবসময় পাবেন না, এজন্য আপনি হারিয়ে গিয়েছেন। সেই জায়গা থেকে উদ্ধার করার জন্যই তো আমাদের এই আয়োজন। অতএব আপনি আজকে আর হারাবেন না। কোরআনের মধ্যে আপনি নিজেকে দারুণভাবে উজাড় করে বিলীন করে দেন, দেখবেন আপনি জীবনে নতুন এক অবগাহন হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মধ্যে। এটা আপনি নিজে নিজে আঁচ করতে পারবেন। লাম, পরেরটা হলো জিম, পরেরটা কি হবে হামজা। দেখেছেন হামজা কিন্তু কারোর সাথে মিশে না, সেই একেবারে কিছু কিছু লোক আছে না সমাজের মধ্যে কারোর সাথে মিশে না, ওরে বাবা রে বাবা, ঠিক সেরকম যেন হামজা, অস্পর্শ হওয়া এক লোক অস্পর্শার মতো। এরপরটা হলো হামজা, পরেরটা মিম, মাশাআল্লাহ। এরপরে হচ্ছে এখানে 4টা হরফ আছে, আমরা এগুলোকে লিখে ফেলি। আইন, পরেরটার নাম শিন, পরেরটা ত, পরেরটা দাল। দেখুন একটু সুন্দর করে, আপনি আমার বলার আগেই আপনি আঙ্গুল দিয়ে বলে ফেলুন, অথবা প্রথমে যখন স্ক্রিনে আসে তখন আপনি ওখানে অফ করে দিন আপনার বাটন দিয়ে, যাতে করে আর আমার কথাটা আপনার কানে না যায়। তার আগেই আপনি নিজে নিজে একবার বলার চেষ্টা করুন। তারপরে আপনি যা বলেছেন সেটা সত্য কিনা, মানে সঠিক হয়েছে কিনা, সেটার জন্য আপনি আমারটা শুনুন এবং স্ক্রিনে নতুন করে যে লেখাগুলো উঠে আসলো এগুলো আপনি আবার সুন্দর করে দেখুন। অর্থাৎ আপনি নিজেই টিচার, নিজেই ছাত্র, এরকম একটা অবস্থা যেন আমাদের এই পদ্ধতির মধ্যে। বন্ধুগণ, এবার আমরা চলে যাচ্ছি পরের আরও কয়েকটা হরফ আছে, 1 2 3 4 5টা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মিম, গইন, দত, ওয়াও, বা, মাশাআল্লাহ। এর পরেরটায় আমরা আবার আসি, 3টি হরফ আছে এখানে, খ, লাম, দাল, খালিদিনা ফিহা, খালিদুন, খালিদ, এভাবেই লেখে, খ, লাম, দাল, মাশাআল্লাহ। এরপরে আরও কিছু হরফ এভাবে প্র্যাকটিস, আমরা সবগুলো দিচ্ছি না স্ক্রিনে, বইয়ের মধ্যে আরও ডিটেলস করে আপনাদের প্র্যাকটিস করার সুযোগ করে দেওয়া হয়েছে। একটা হলো সা, শিন, ফা, নুন, র। দেখুন তো, আসার সাথে সাথেই স্ক্রিনে আসার সাথে সাথেই আপনি হরফটা পড়ে ফেলবেন, পড়ে মাঝখানে আপনি 1-2 মিনিট গ্যাপ নেন, তারপরে আপনি যা বলেছেন সেগুলো ঠিক কিনা, অথবা একের পর এক শব্দ হরফগুলো লিখুন, আবার যেভাবে পরে লেখায় আসলো এবং আমি বলছি সব ঠিকঠাক মতো হচ্ছে কিনা। উচ্চারণগুলো নিঃসন্দেহে আমার মতো করে আরবি উচ্চারণগুলো করার চেষ্টা করুন। আপনার কোরআন তিলাওয়াত আশা করছি ইনশাআল্লাহ সহি শুদ্ধ হবে। এরপরে আইন, হামজা, আলিফ, এখানে 3টা হরফ আছে, একটু খেয়াল করুন, ব্যাস, আলহামদুলিল্লাহ। এরপরে 4টা হরফ আমাদের সামনে এসেছে। এই 4টা হরফ তা, কফ, ইয়ালাম, একেবারে কাছাকাছি 2 নুক্তাওয়ালা হরফগুলো আমরা একত্রিত করে ফেলেছি। এই 3টা হরফই আছে যে হরফগুলো 3 নুক্তাওয়ালা, তা, কফ, ইয়া, মাশাআল্লাহ। দেখুন একই জায়গায়, এটা তা, কফ, ইয়া, শেষেরটা কি লাম, মাশাআল্লাহ। এরপরে আইন,
হামজা কাফ ইয়া, কারণ এগুলো বাচ্চারা কনফিউজড হয়, আমি দেখেছি কেউ কেউ ওই আইনটাকে হামজার মতো মনে করতে চায়, কাপটাকে ইয়ার মতো মনে করতে চায়। এখানে এই জন্য খুব কাছাকাছি। আইনের গলাটা দেখুন, হামজার গলাটা দেখুন, কাপটা তো অনেক বড় হয় উপরের দিক থেকে, আর ইয়া শেষে আসলে এরকমই হয়। এটা আমরা প্রথম দিক থেকেই দেখে আসতেছি। স্ক্রিনে পুরো করে আপনি দেখে তারপর গ্রাজুয়ালি আপনি আস্তে আস্তে আগান। আপনি অফিসে বসে আছেন, চা পান করছেন, ফাঁকে একটু পড়ে নেন। আপনি একটু লং জার্নি করছেন ট্রেনে, আপনি আপনার মোবাইলে অথবা ট্যাব আছে, আপনি সেখানে একটু দেখতে পারেন। অথবা ড্রয়িং রুমে আপনি বসে আছেন, আপনি প্যানভিশন টিভি চ্যানেলে গিয়ে আপনি আপনার ঘরেই চমৎকার করে আপনি রেখেছেন আপনার মোয়াল্লিম, রেখেছেন আপনার শিক্ষা উপকরণ। আমরা এই পর্বটি নিয়ে আরও কিছু ডিসকাস করতে চাই। এই পর্বটি নিয়ে আমরা আরও একটু বিস্তারিত কথা বলতে চাই এবং আপনাদের সামনে তুলে ধরতে চাই কিভাবে যুক্ত অক্ষরগুলো আমরা বেশি ভালো করে চিনে তারপরে কোরআনের দিকে আগাতে পারি। এজন্য আমাদেরকে আরও একটি পর্বে ইনশাআল্লাহ যেতে হবে। প্যানভিশন টিভির সাথে থাকুন। আর বরকতময় আয়োজন কোরআন শেখার সহজ উপায়, আমাদের এই বরকতময় আয়োজনে আবারও শামিল হন এবং পরবর্তী পর্ব অনুষ্ঠানের উপভোগ করার আহ্বান রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।